নমস্কার বন্ধু বান্ধবীরা, আজকে আমি আমার চ্যানেলের প্রথম রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে রেসিপি হচ্ছে বাঁশকরল দিয়ে চিকেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে করে দিবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। একটি থালার মধ্যে বাঁশকরলগুলো টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আরেকটি থালাতে 1 কেজি মাংস ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম করতে দিলাম। আরেকটি প্লেটে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মিট মশলা নিয়ে নিয়েছি এবং অন্য একটি বাটিতে আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন ও টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের জল গরম হয়ে গেলে টুকরো করে নেওয়া বাঁশকরলগুলো দিয়ে কিছুটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে বাঁশকরলগুলি তুলে নিয়ে জলটা ফেলে দিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে সেদ্ধ করা বাঁশকরলগুলি দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর বাঁশকরলগুলি অন্য একটি পাত্রে তুলে নিয়ে ওই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হলে তাতে 1/2 চামচ চিনি, গোটা গরম মশলা ও কুচানো পেঁয়াজগুলো দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে তৈরি করে রাখা পেস্টটি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষে এলে তাতে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও মিট মশলা দিতে হবে। মশলাগুলো দেওয়ার পর মাংসটি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা বাঁশকরলগুলো দিতে হবে।
দেওয়ার পর মাংসের সাথে বাঁশফোড়নগুলো মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। কেউ যদি মনে করেন গরম জলও দিতে পারে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটি সিদ্ধ হতে দিতে হবে। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি, রসুন কুচি ও সামান্য গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। এরপরই রেডি আজকের রেসিপি বাঁশকুড়োল চিকেন।